চারপাশে যা কিছুই আমরা দেখি তার সবথেকে ছোট অংশ একটা অ্যাটম, ক্ষুদ্র অংশ একটা অ্যাটম। এই অ্যাটমটা আমরা দেখতে পাচ্ছি। এরকম একটা অ্যাটমকে আমরা যদি একটা নিউট্রন দ্বারা আঘাত করি, এই একটা নিউট্রন দ্বারা যদি আমরা একটা অ্যাটমকে আঘাত করি, তখন হচ্ছে এই অ্যাটমটা ভেঙে যায়। এই অ্যাটমটা ভেঙে যাওয়ার ফলে এখান থেকে আরও 2-3টা নতুন নিউট্রন বের হয়। এই একটা বের হয়েছে, এই একটা বের হয়েছে এবং এই একটা বের হয়েছে। 2-3টা নতুন নিউট্রন বের হয়েছে। এই যে নিউট্রনগুলো নতুন বের হয়েছে, এগুলা গিয়া হচ্ছে আবার নতুন নতুন কিছু পরমাণুতে আঘাত করে। এই যে একটা আঘাত করতেছে, এই একটা আঘাত করতেছে, এই একটা আঘাত করতেছে। এই আঘাতের ফলে তৈরি হয় একটা চেইন রিঅ্যাকশন। এই চেইন রিঅ্যাকশনটা চলাকালীন অবস্থায় বিপুল পরিমাণে একটা তাপ উৎপন্ন হয়। যেই তাপটাকেই হচ্ছে আমরা রিয়েক্টরের মাধ্যমে, মানে রিয়েক্টর থেকে স্টিম জেনারেটরে নেই। এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পরমাণু ভেঙে হচ্ছে আপনার, একটা পরমাণু ভেঙে হচ্ছে 3টা তৈরি হয়, 3টা থেকে হচ্ছে 9টা তৈরি হয়, 9টা থেকে হচ্ছে আবার 27টা তৈরি হয়। এটা হচ্ছে জ্যামিতিক হারে বাড়তে থাকে। এই বাড়াটাকেই হচ্ছে আমরা কন্ট্রোল করি গ্রাফাইটের রড দিয়ে, যাতে হচ্ছে পরবর্তীতে এটা আমাদের কন্ট্রোলে থাকে। তো আমরা যদি দেখি যে বিপুল তাপটা উৎপন্ন হয়, এই বিপুল তাপটাকেই হচ্ছে আমরা কাজে লাগিয়ে হচ্ছে স্টিম জেনারেটর থেকে আমরা স্টিম উৎপন্ন করে ওইটা থেকে টারবাইন ঘুরাই। আমি যদি মেকানিজমটা একটু এখানে আপনাদেরকে ব্যাখ্যা